অশ্লীল কখনো সম্ভব নয় যে নাতি তার দাদুকে বিবাহ করবে এবং দাদা তার নাতিকে বিবাহ করবে, এটা অশ্লীল জায়েজ, এটা হারাম। এই জন্য এটা তাদের সামনে কথা বলা এবং যাওয়া জায়েজ। যেই সমস্ত পুরুষ নারীকে বিবাহ করার অনুমতি রাখে এদের সামনে যাওয়া হারাম। খুব সহজ ভাষা যেটা আর কি, যেই সমস্ত পুরুষ নারীকে বিবাহ করতে পারবে যাদেরকে, এরা ওদের সামনে যাওয়া হারাম। আর যাদেরকে বিবাহ করতে পারবে না, যেতে পারবে না, তাদের সামনে যাওয়া জায়েজ। এই আমরা খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা অল্প সময়ে কিছু কথা বলতে চাই যে আসলে আমরা কয়জন, একটা নারী কয়জন পুরুষের সামনে যাবে এবং একটা পুরুষ কয়জন নারীর সামনে যাবে, এটা আমরা সিলেক্ট করে মাথায় রাখি। এর ছাড়া যত পুরুষে হোক যত নারী হোক তার সামনে যাওয়া হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে আপনি কার সামনে যাবেন, কার সাথে কথা বলবেন, এটা আপনি কেমন ধরনের আচরণ হওয়া দরকার। তবে নারীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, নারীরা যখন কোনো পর পুরুষের সামনে কথা বলবে তখন তাদের ভাষা মৃদু হবে না, কর্কশ মেজাজের হবে, যেন পুরুষটা যেন একবার কথা বলার পর, একটা কথা জানার পর আরেকটা কথা জানতে না চায়, তার মেজাজটা এমন গরম থাকবে, এমন গরমে সে কথা বলবে। কিন্তু বাট আমাদের পরিস্থিতিটা এমন হচ্ছে যে ঘরের বউয়ে কি সুন্দর করে কথা বলে, এর চাইতে বেশি সুন্দর করে বাবি কথা বলে। কি বলেন আপনারা? এই পরিস্থিতিটা চলে আসছে, কিন্তু এটা ছিল নাজায়েজ, হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো স্বামীর ভাই সম্পর্কে, যে আমার স্বামীর 4টা ভাই, আমার স্বামী ছাড়াও 3টা ভাই, ওরা তো আমার ছোট, ওদের সাথে কেমন আচরণ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ মরণকে কিভাবে ভয় পায়? মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরণকে চরমভাবে ভয় পায়। এই জন্য স্বামীর ভাইগুলা, স্বামীর ভাই যিনি হবে তাদেরকে তার বাবি মরণের মতো ভয় পাবে। মানে হচ্ছে তার সাথে কথা বলবে দূরের কথা, তার সাথে এক রিস্কাতে যাবে দূরের কথা। আর এখন এমন ডিজিটাল পরিবেশ হয়ে গেছে, স্বামী তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে আনতে যায় না, বরং ছোট ভাইকে পাঠায় দেয়, একই রিস্কা দেয় বাবি এবং তার ভাই, তার ছোট ভাই নিয়ে আসে, এমন সমাজে আছে না নাই? কিন্তু এটা হারাম, এটা আমরা করছি। কারণ ওই বাইটা আপনার স্ত্রীর জন্য সম্পূর্ণই হারাম। কারণ ওই বাইটাকে রাসূল বলছেন যে তুমি এমন ভাবে তাকে ভয় পাও যেটা মৃত্যুকে মানুষ ভয় পা। যেমন আপনাকে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন অন্ধ সাহাবী। আল্লাহ রাসূলের 2 জন স্ত্রী একসাথে দাঁড়ানো ছিলেন, একসাথে একই অবস্থা দাঁড়ানো ছিলেন। একজন ছিল উম্মে সালামা, আরেকজন নবীজির স্ত্রীর নাম ছিলেন। এই 2 জন স্ত্রী একসাথে দাঁড়ানো অবস্থা ছিলেন। এমন সময় রাসূলের একজন অন্ধ সাহাবী এসে ঢুকলেন, মসজিদের ভিতরে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এখান থেকে চলে যাও। তখন নবীজির স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে মাকতুম তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না, তাহলে আমাদের এখানে গিয়ে দরকার কি, আমরা দাঁড়ায় থাকি? এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলেন। জামে তিরমিজির বর্ণনা 2702 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল বলেন, সঙ্গে সঙ্গে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী এবং উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 জনকে রাসূল উদ্দেশ্য করে বললেন যে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম চোখে দেখে না, কিন্তু বলো তোমরা তো তাকে চোখে দেখতে পাও কি পাও না? সঙ্গে সঙ্গে রাসূলের 2 স্ত্রী বললেন, হ্যাঁ আমরা দেখতে পাই। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, তাহলে তোমরা তার থেকে পর্দা করবে, কারণ লা ইয়াগুযুহু আনহা। আমার নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন যে চক্ষুকে হেফাজত করা, চোখের পর্দা আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আমরা শুধু মনে করি না চোখের পর্দা আছে, আপনার জবানের পর্দা আছে, আপনার দেহের পর্দা আছে। এই জন্য প্রতিটা পর্দার জন্য রাসূল বলেন, ইবনে মাকতুম যদিও চোখে না দেখে, কিন্তু তোমরা তো তার চোখে দেখো, তার মানে হচ্ছে তাদের মধ্যে পর্দা করার হুকুম করেছেন একজন, উনিকে ওই আল্লাহ বলছেন যে পর্দা করতে হবে। আর এই পর্দার কিছু নিয়মতান্ত্রিক দিচ্ছেন। 14 জন পুরুষ, একটা নারী 14 জন পুরুষের সামনে যেতে পারবে। 14 জন পুরুষ কারা? 1 নম্বর হচ্ছে যে 14 জন পুরুষের মধ্যে 5 জন বাবার মতো এদের সামনে যাবে। কিন্তু তাদের সামনে কিভাবে যাবে কোরআন তার বর্ণনা করছেন। এবার আসেন, 1 নম্বরে হচ্ছে 5 জন পুরুষ বাবার মতো। 1 নম্বর আপন বাবা। আচ্ছা বলেন, আপন বাবার সাথে কোনো অবস্থাতে বিয়ে করা যায় আছে? যাদের সাথে বিয়ে করা জায়েজ নাই, কোনো অবস্থাতে জায়েজ নাই। আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি। মনে করেন আপনার ছেলেকে বিবাহ করাইছেন, আপনার ছেলের
আপনার ছেলের সন্তানের মধ্যে আপনার একটা নাতি হয়েছে, এই নাতিকে সমাজে মানুষ মনে করে কত কেল তামাশা ঠাট্টা বিরোধ করে, যে বড় হ তোরে নিয়ে এই করুম সেই করুম এটা বলে, কিন্তু এই তার নাতিটা তার জন্য হারাম, বরং ওই নাতিকে এগুলা বলা তার প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার কবিরা গুনাহ হচ্ছে। কারণ ওই নারীকে বিবাহ করা তার দাদার জন্য হারাম করেছেন একজন উনিকে, কারণ এরা হচ্ছে মাহরামাত। আর এই সমস্ত মহিলাদেরকে কথা বলতে নিষেধ করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, তোমার পিতার সামনে তুমি যাবে, কিন্তু তারপরও তুমি যখন সাবালিকা মহিলা হিসেবে তুমি গণ্য হবে, কিন্তু হাতে মনে করো না বুকে উলনা সারা বাবার সামনেও যাওয়া যাবে না, বরং মাথায় চাদর দিয়ে ঢাকবেন, চুলগুলা ঢাকবেন, শুধু বাবার সাথে শালীন ভাষা কথা বলতে পারবে, হাতের কবজি মুখ মোবারক দেখবে। আর এর সারা ইচ্ছা করো না আপন বাবা বিদায় তুমি তার সামনে উলনা ছাড়া যেতে পারো না। কারণ তুমি জেনে রাখো শয়তান একজন আছে না নাই? কারণ তুমি যখন তোমার বাবার সামনে যাবে, তোমার বাবা তোমার প্রতি যদিও ক্রমন্তনা জাগ্রত না হবে, কিন্তু শয়তান নামক একটা শয়তান মানুষের ভিতরে বাস করে, সে তোমাকে ওসওয়াসা, তোমার আপন আপন কলিজার টুকরা সন্তানের দিকেও চোখ যাইতে বাধা দিবে না। এই জন্য দুনিয়ার শুনে রাখো, এক নম্বরে পিতা, দুই নম্বরে হচ্ছে দুধ পিতা, মানে যেই পিতা আপনাকে নিয়ে পালবে ওই পিতা, তিন নম্বর আপন চাচা, চার নম্বর হলো আপনার মামা, আপন মামা, পাঁচ নম্বরে হচ্ছে শ্বশুর। ওই পাঁচ প্রকার পুরুষের সামনে নারী যেতে পারবে, কথাও বলতে পারবে, এদের সাথে আবার রাগজনিত পাবে না, এদের সাথে কর্কশ মিজাজে নয়, এদের সাথে শালীন ভাষা নিজেকে আবদ্ধ করে কথা বলবে। তারপর আবার পাঁচজন আছে ভাইয়ের মতো, তাদের সামনে যেতে পারবে। এক নম্বর আপন ভাই, দুই নম্বরে দুধ ভাই, তিন নম্বরে দাদা ভাই, চার নম্বরে নানা ভাই, আর পাঁচ নম্বরে হচ্ছে নাতি, আপন নাতি। এই যে দেখেন, এই যে নাতির সামনে যাওয়া বৈধ করছে কেন জানেন? কারণ নাতি তার দাদুকে বিবাহ করা হারাম। যেই জিনিস হারাম আছে তার কাছে যেতে পারবে, কারণ অশ্লীল কালো কখনো সম্ভব নয় যে নাতি তার দাদুকে বিবাহ করবে এবং দাদা তার নাতিকে বিবাহ করবে, এটা অশ্লীল কালো যায়, যেটা হারাম। এই জন্য এটা তাদের সামনে কথা বলা এবং যাওয়া যায়। এবার আসেন, আরো চারজন আছে, তাদের সামনে যেতে পারবে। ওই চারজন হচ্ছে আপন ছেলে, ভাইয়ের ছেলে এবং বোনের ছেলে এবং মেয়ের জামাই। এদের সামনে, এই 14 জন পুরুষের সামনে একজন নারী যেতে পারবে। এর সারা দেখেন, এর সারা কারা কারা রয়েছে একবারে সন্নিকটে, কারা? জামাইয়ের ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, বন্ধুর ভাই। বর্তমান সমাজে সবচাইতে বড় ক্ষতি করেছে আপনার ওই সমস্ত লোকদের খালাতো ভাই, ফুফাতো ভাই, বন্ধুর ভাই। কারণ মনে করে কি বন্ধুর ভাই মানে আমার ভাই, পরে 2 দিন পরে শুনে বন্ধুর ভাই লগে হেলাই নাই, আছে না নাই? বন্ধুর ভাই লগে হেলাই নাই, 3-4 দিন পরে ভাবা যায় না, পরে শোনা গেছে যে বন্ধুর ভাইয়ের লগে বাইক গিয়ে বিয়া করেছে। এই জন্য ওদের থেকে বিরত থাকার হুকুম করেছেন একজন, উনিকে। তাহলে বলেন, বন্ধুর ভাই বন্ধু আমার, কিন্তু বন্ধুর ভাইয়ের সাথে আমার বোনের কোনো সম্পর্ক আছে? কথা বলেন, আমার বোনের কোনো সম্পর্ক আছে? কারণ আমার বোন আমার জায়গায় থাকবে, কারণ আমার বোন আমার বন্ধুর ভাইয়ের সাথে কোনো সম্পর্ক হতেই পারে না, কারণ ওর জন্য আল্লাহ তাআলা আমার বন্ধুর ভাইকে হারাম করেছেন। দেখা হারাম, কিন্তু আমার বন্ধু আমার বোনকে বিবাহ করতে পারবে, জায়েজ আছে। এই জন্য যারা বিবাহ করতে পারবে, যেই সমস্ত পুরুষ নারীকে বিবাহ করার অনুমতি রাখে, এদের সামনে যাওয়া হারাম। খুব সহজ ভাষা যেটা আর কি, যেই সমস্ত পুরুষ নারীকে বিবাহ করতে পারবে, যাদেরকে এরা, ওদের সামনে যাওয়া হারাম। আর যাদেরকে বিবাহ করতে পারবে না, যেতে পারবে না, তাদের সামনে যাওয়া জায়েজ। এই জন্য আমরা 14 প্রকার জানলাম। এবার আমরা যারা পুরুষ আছি, পুরুষ কয়জনের কাছে যাইতে পারবো, কয়জন নারীর সাথে কথা বলতে পারবেন? কোরআন বলছেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা জানালেন। 1 নাম্বার আপন মা, আপন মার সঙ্গে যাবেন, পর্দা সহকারে যাবেন। 2 নাম্বার আপনার দুধ মা, যেমন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে প্রিয় এবং কাছের দুধ পান করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন। শুধু তাই নয়, এই দুধ মা সম্পর্কে রাসূল বলেন, আমার কোন দুধ মাকে যদি কোনো উম্মত যদি কষ্ট দেয়, তা আমার কলিজার মধ্যে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার একদিন কুরবানি ঈদের সময় গোশত বন্টন করতেছিলেন, এমন সময় চাদর মুড়ি দিয়ে একজন বৃদ্ধ মহিলা রাসূলের কাছে প্রবেশ করলেন। হযরত ওমর ইবনে খাত্তাব বসা ছিলেন, হযরত আবু বকর বসা ছিলেন, ওমর বসা থাকার সত্ত্বে যখন এই বৃদ্ধ মহিলা এসে যখন মুহাম্মদ বলে যখন ডাকটা দিয়ে দিলেন, আল্লাহর রাসূল মুহূর্তের ভিতরে গোশতের কাজ সমাধান করে রাসূল সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন এবং রাসূলের গায়ের চাদরটাটুকু ওই মহিলার দিকে বাড়াইয়া দিলেন আর বললেন, আপনি ওই চাদরটা মাটির মধ্যে বিছায়া দেন, ওই চাদরের মধ্যে আপনি বসে যান। যতক্ষণ না পর্যন্ত ওই মহিলা রাসূলের চাদরের মধ্যে বসা ছিলেন, আমার আপনার নবী মায়ের সামনে আদবতার সহিত বসতে রাজি ছিলেন না, দাঁড়িয়েছিলেন। আবার যখন চলে যাবেন, রাসূল তাকে দাঁড়িয়ে সম্মান করে তাকে বললেন, চলে যাও। আবু বকর ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই চাদরের মধ্যে জিব্রাইল পর্যন্ত পা রাখার ক্ষমতা রাখে না, আর এই বৃদ্ধ মহিলার এত সাহস, আবার নবীর চাদরের মধ্যে পা রেখে বসে গেছেন। আল্লাহর নবী দেরি করে নাই, চোখের পানিগুলো টকবক টকবক করে ছেড়ে দিয়ে বলেন, উমর, আবু বকর, তোমরা কি জানো না, আমার বাবা মায়ের পেটে থাকতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, আমি কোনোদিন বাবারে দেখি নাই। কিন্তু আমার মা যখন অল্প বয়সে যখন উপনীত হলাম, মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেল। আর যে মায়ের দুধ পান করে আমি মুহাম্মদ বড় হয়েছি, উনি কোনো সাধারণ মানুষ নয়, উনি আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। এই জন্য বাবারা ভাইয়েরা, মায়ের মর্যাদা এবং দুধ মায়ের মর্যাদা সমান করে দিয়েছেন একজন, উনি কে? এই জন্য আপন মায়ের সঙ্গে পুরুষ কথা বলতে পারবে, দুধ মার সঙ্গে কথা বলতে পারবে, এবং ফুফুর সঙ্গে কথা বলে, ফুফু মানে বাবার বোন। আবার 3 নাম্বার হলো কালার সঙ্গে কথা বলতে পারবে, আপন কালা মানে বাবার যিনি বিবাহ করবে তার বাবার শালীর সাথে কথা বলতে পারবে। 5 নাম্বার হলো আপনার শাশুড়ির সঙ্গে কথা বলতে পারবে, বিধান আছে। আবার 5টা হলো বোনের মতো 5 জন। 1 নাম্বার হলো আপন বোন, 2 নম্বরে দুধ বোন, 3 নম্বরে হচ্ছে নানি, 4 নম্বরে হলো দাদি, 5 নম্বরে হলো নাতনি, এদের সাথে কথা বলতে পারবেন। কিন্তু এই কেল করা যাবে না যে বড় হ তোর এই করবো সেই করব, কারণ এটা বলা তোমার জন্য হারাম। নাতির সঙ্গে আজকে থেকে কেউ কেল করবেন না, অসম্ভবপূর্ণ কথা। এটা সমাজে রেওয়ায়ত হয়ে গেছে যে নাতিকে কুলে নিয়ে ঘুরে আরেকজন আয়সা ফাম দে কয়ে, তোর নাতি তো বালা হয়েছে, এই সেই যত বাজে কথা বলতে থাকে। কিন্তু নাতিকে বিবাহ করা হারাম, নাতির সঙ্গে বাজে কথা বলা যাবে না। এই জন্য নাতিকে মা বলেও ডাকা যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই ডাকতেন যে নাতিকে মা বলেও ডাকা যা, কারণ মায়ের মতো নাতি, মা যেমন হারাম, নাতিও তোমার জন্য হারাম। এই জন্য হারামের মর্যাদা অন্যরকম ভিন্নভাবে দিতে হবে। আর 4 নম্বর, আরো 4 জন হচ্ছে আপন মেয়ের সঙ্গে কথা বলতে পারবে, এবং আপনার ভাইয়ের মেয়ের সঙ্গে কথা বলতে পারবে, বোনের মেয়ের সঙ্গে কথা বলতে পারবে, তারপর পুত্রবধূর সাথে কথা বলতে পারবে। মানে পুত্রবধূকে বা শ্বশুর বিবাহ করা হারাম, পুত্রবধূকে। তবে একটি জিনিস জেনে রাখেন, আমরা আরেকটা বাপ বানাই বিয়ের মধ্যে, সেই বাপটাকে বলতে পারেন একটু কি বাবা? উকিল বাবা। উকিল এই শব্দটা কোথা থেকে আসছে এটা আমরা জানি না, আজ পর্যন্ত কোনো আহলেম জানে না। বাট উকিল যে শ্বশুরটা হয়, এই শ্বশুরের সাথে ওই মেয়ে বিয়ে করা যায়। এই জন্য উকিল শ্বশুরের সাথে কখনো তার স্ত্রীকে কখনো ইসলাম সাপোর্ট করে না। উকিল শ্বশুর বাড়ি থেকে উকিল শ্বশুরের সাথে মেয়েকে নায়র দেওয়া, এটা অসম্ভব হারাম হারাম হারাম। কারণ উকিল শ্বশুর আপনার কোনো শরীয়তের বিধান নয়। এই জন্য উকিল শ্বশুর বাবা হতে পারে, কিন্তু আপনার উকিল শ্বশুরের সামনে আপনি যাওয়া হারাম, উকিল শ্বশুরের সাথে কথা বলা হারাম। বরং উকিল শ্বশুর আপনার কোনো দায়িত্ব বহন করতে পারে না, কারণ উকিল শ্বশুর আপনাকে বিয়ে করতে পারে। অসংখ্য নজির আছে যে উকিল শ্বশুর তার মেয়েকে নিয়ে বেগে বিয়ে করছে, আছে না নাই? এই জন্য উকিল শ্বশুর মাথায় ঠান্ডা করে আপনার এই মেয়েগুলাকে পরিচালনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মেয়েদেরকে পরিচালনা করার তৌফিক দান করো। হাদা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।